কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? এই একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। কই না তো, দাঁত পড়ে নাই। যাক, বেঁচে গেছো। তো এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। দুধ মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি। মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? না, লিখি নাই। আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? টিচার এটা একদমই ঠিক করেনি। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বলবে। আমার নানু ভাই অনেক রাগী, তোমার মতো রাগী? আমার থেকেও অনেক রাগী। আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? আরে দুধ, তুমি করো তো। পেন দাও। সিগনেচার আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আচ্ছা, সিক্রেট রাখো, যাও। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। কি হয়েছে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? কিরে, তুই আমার মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দফন করতে হবে। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুন ভাই, আবার কতবারই কইছি, কিছু কইলে কাজ চেয়ারম্যানের ছেলের বন্ধু, উল্টা রাম করে ছেড়ে দেয়। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না, ওটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? ঈশান। কেন? ও, ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর আর কি, ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কস তো বললি না? না তো। একটা ছেলে তোর জন্য এত কিছু করলো, আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানের গায়ে হাত দিলেন? আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। আর স্যার, আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান না। কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। ভার্সিটির সব পোলাপানি ঈশানের সাপোর্টে। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানিরা টাকা দিয়ে কিনা রাখছে। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনার দেখছি। ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রয়েছে? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। পোলাপানের গায়ে হাত দিছস কে? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। জানোস তো আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সময় আমারও আসবে ঈশান। ভাই, তোমার সাথে একদম দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে
দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল না। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। উনি আবার দেখা করতে এসেছিল, তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। ঈশান, আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? সরি বাবা, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? কিছু না। এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা, দুটোই ফেক। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর আই লাভ ইউ। নাম কি ওর? মৌগলি, আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। আপনারা তো কষ্ট কিস? সে থাকুক না, বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই শোনো, তুমি এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছে, নানু ভাই সব জেনে গিয়েছে। কিভাবে জানলো? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই কারোর সামনে আমাকে বকা দেন। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। এত টেনশন করার কি আছে? আমি তো আসি নাকি। সত্যি তো? 100 আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বসো। কি করো তুমি? আমি LLB তে লাস্ট। স্টুডেন্ট, তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। ওদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার, কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। কি টার্গেট করছি আমি? আপনার টাকা? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব, বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। ভাইরা, নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই, ওকে মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছি, তো ওর হয়ে আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর, কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। ওরা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে।
তারপর পরই আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। এখন মেয়েটার দিকে যতবারই তাকায় নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি। যদি আপনার পারমিশন থাকে আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। হ্যাঁ, কেন সিম বেঁধে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না, আর কাউকে লাগবে না আমার লাইফে। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এই কখন আসলে তোমরা? ভালো আছো? আয়রা, তোমার মন খারাপ কেন? তাড়াতাড়ি আসো। আমি যাব না, তুমি যাও। চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। তোমাকে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। থ্যাংক ইউ। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। এই চলো তো। আস্তে, আমার ব্যথা ওর দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? শুধুমাত্র শেষবারের জন্য ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না। আসি।